সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গের মূল বিষয় হলো প্রার্থনা। তো চলুন শুরু করা যাক। আমরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি। কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয়, কোন ধরনের প্রার্থনা করতে বললেন শ্রী শ্রী ঠাকুর, সেটা আমরা অনেকেই জানি না। প্রার্থনার টাইমে অফিসে থাকলে কি করব? প্রশ্ন করা হলো। আমরাও তো সিনেমা দেখি, কিন্তু প্রার্থনার সময় কখনোই না। কলকাতা গিয়ে সিনেমা দেখলেও প্রার্থনার টাইম বাদ দিয়ে এইটাকেই মুখ্য করে রাখতে হয়। ইষ্টের প্রতি, নামের প্রতি অনুরাগ বাড়াতে হয়। সাহা রসা নারায়ণ প্রসাদদা বললেন, আমি অফিসে আছি, প্রার্থনার টাইম হয়ে গেলে কি করব? সিসি পিতৃদেব বললেন, শোনো, একটা কথা বলি। ইরানে ট্রেন চলে তো, যখন যখন প্রার্থনার সময় হয় সেই সময় সেই জায়গায় ট্রেন থামে। সবাই ট্রেন থেকে নেমে পড়ে, প্রার্থনার পর ট্রেনে ওঠে। এই রকম স্টেশনে, মাঠ হলে মাঠেই নেমে পড়ে। তুই যদি অভ্যাস করিস, তার অফিসের সবাই বলবে, সাহেবের এখন প্রার্থনার টাইম। এরা যেখানেই থাক, প্রার্থনার টাইম হলে ট্রেনের থেকে ট্রেনে, বাসে থাকলে বাসেই প্রার্থনা করবে। সূত্র ইষ্ট প্রসঙ্গ। আবার প্রার্থনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, প্রার্থনা করতে হয়, তুমি আমার চিরকাল থাকো, সারা বুক জুড়ে থাকো, হৃদয় জুড়ে থাকো, আর আমার যা কিছু তোমাতে সার্থক হয়ে উঠুক। তাতে মানুষ কীতি হয়, সরৈশ্বর্যশালী হয়ে ওঠে। তাতে নিজের মনমতো করে দেখতে নেই, তার মনমতো হওয়ার আকুতি রাখতে হয়। আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। যে প্রার্থনায় তাকে ভালোবাসা সম্পর্কে সংশয় আছে, ও প্রার্থনা ভালো নয়। আমি ছোটবেলা থেকে কখনো ও প্রার্থনা করিনি। মনে আসলেও ভেবেছি, ওতে তো আমার কাম সারা। প্রফুল্লদা জিজ্ঞেস করলেন, সাধারণত সকাম প্রার্থনা ক্ষতিকর। শ্রী ঠাকুর বললেন, চাইছ যে তুমি অসৎ। ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আবার রবীন্দ্রনাথ বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বলতে হয়, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। আমার আমাদের মঙ্গল কিসে তা আমার জানি না, তাই তার উপর ভার দেওয়াই ভালো। তার জন্যই আমাদের জীবন। তাই সব সময় লক্ষ্য রাখতে হয় কেমন করে তার স্বার্থ প্রতিষ্ঠায় সাধন করা যায়। সেই দিকে মাথা খাটাতে হয় ও বাস্তবেও করতে হয়। সূত্র আলোচনা প্রসঙ্গ। প্রার্থনা কাকে বলে? আমরা যেমন করে প্রার্থনা করি তাতে তো কোনো ফলই হয় বলে মনে হয় না। শেষে ঠাকুর বললেন, অনুরাগের সহিত স্থিতির ভিতর দিয়ে চাহিদাকে বলার নিবেদিত নন্দিত করে করাই তাকে পাওয়ার পথে চালিয়ে নেওয়াই হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থনা। প্রার্থনা যদি চাহিদাকে স্তুতির সহিত বলার নিবেদনই পর্যবেসিত করা যায়, তবে মানুষের হাত পা কেটে চলার জন্য বেত মারলে তার যে দুর্দশা হয়, ওই প্রার্থনার দুর্দশাও তেমনতরে হয়ে থাকে। প্রার্থনা মানেই হচ্ছে পাওয়ার করার প্রকৃষ্টভাবে গমন করা। তাই প্রার্থনার প্রাণ ওই করার ভিতর দিয়ে। চাহিদা পূরণে গমন করাটাকে যদি ফেলে দাও, তোমার প্রার্থনার লাখো চিৎকার একদম যে মুখ হয়ে যাবে। তা বাদে তোমার প্রার্থনা যদি মূকও হয়, কিন্তু তোমার চালনা যদি করার ভিতর দিয়ে পাওয়ার অনুকূল চলনে চলে, সম্মুখেই দেখতে পাবে দেবতা পা বাড়িয়ে মহাসম্ভারে তোমার পাওয়ার মঙ্গলঘট নিয়ে অপেক্ষা করছেন।
নন্দিত হবে, তৃপ্ত হবে, দীপ্ত ধন্যবাদে। দেবতায় তুমি সার্থকতা লাভ করবে। না পারার পাপ বোধের হীনতাকে তোমার চিন্তা থেকে একদম জলাঞ্জলি দিয়ে পারার উদ্দীপনায় দীপ্ত হয়ে প্রার্থনায় তোমার চাহিদাকে নিবেদন করে আত্মপ্রসাদ লাভ করো। আর পাওয়ার অনুকূলে তোমার করাকে যেমন করে চালিত হয় ক্রম পর্যবেক্ষণার সহিত চলতে থাকো। দেখো, প্রার্থনা তোমাকে সফল বিজয়ী করে মহান দীপ্তিতে প্রতিষ্ঠা করবে। দেখে অবাক হবে, হয়তো দুনিয়া তা কল্পনাও করতে পারেনি। প্রার্থনা হয়তো তোমাকে সেই উপঢৌকনেও ধন্য করে দিতে পারে। তোমার প্রতি প্রার্থনার পরেই যদি তদনুকূল করাকে কিছু না কিছু নিয়োজিত নাই করো, তোমার প্রার্থনা কিন্তু নির্জীব হয়ে থাকবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই বলছি, তোমার প্রার্থনা যেমনতরই হোক, যদি চাওই তোমার করাকে কিছু না কিছু তদনুপাতিক নিয়ন্ত্রণে চলিও। সূত্র কথা প্রসঙ্গে। প্রার্থনা প্রসঙ্গে শ্রী ঠাকুর আরও বললেন, প্রার্থনার সময় কোনো চাহিদাই থাকা ভালো না। অনেকে আসে দুটো টাকা দিয়ে কি একখানা কাপড় দিয়ে পেন্নাম করে বলল, ঠাকুর, আমার ছেলের বউয়ের রক্তস্রাব হচ্ছে, যেন ভালো হয়, আবার অমুকের চোখের অসুখ যেন ভালো হয়, ইত্যাদি। তার মানে ওই জিনিস সে ঠাকুরকে দিল না, দিল তারই ইচ্ছাকে। তার কাছে একমাত্র প্রার্থনা থাকবে, ঠাকুর তুমি সুস্থ থাকো, তৃপ্তিতে থাকো। বিনোদ মণ্ডলদা শ্রী ঠাকুরকে বললেন, কিন্তু বাড়িতে অসুখ বিসুখ হলে স্বাভাবিকভাবেই আরোগ্য কামনায় প্রার্থনা এসেই যায়। শ্রী ঠাকুর বললেন, তার মানে তোমার পাওয়ার পথ বন্ধ করে দিল, তাকে আর করতে দিল না। প্রার্থনায় যদি করতে হয়, তবে সে প্রার্থনা হবে, ঠাকুর তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তৃপ্তিতে থাকো, আর সেই তৃপ্তি আমার মাঝে অডেল হয়ে ছড়িয়ে পড়ুক। অবশ্য এটাও এক রকমের চাহিদা, তবে এ চাহিদা থাকাই দরকার। এটাই ভক্তির পথ। কিন্তু সব ভক্তি প্রকৃত ভক্তি নয়। ভক্তির সাথে যদি সৌর্য না থাকে, সেটা এক রকমের দুর্বলতা। প্রকৃত ভক্তি হলো আমি আমার ইষ্টকে পরিপূরণ করব ইন অল রেসপেক্টস, সর্বত্রভাবে। এতক্ষণ দ্বীপরক্ষী থেকে আলোচনা করলাম। ধরেন কেউ যদি অন্তর থেকে আপনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, কিছু কথা বলে দেন, আর তা যদি ফলে যায়, তখন কি তিনি ভগবান হয়ে গেলেন, বা সেই ভগবত গুণের অধিকারী হয়ে গেলেন? অন্তর দিয়ে নিষ্কাম প্রার্থনা করে যদি কেউ ঠাকুরের কাছে কিছু বলে, প্রায়ই দেখা যায় ঠাকুরের দয়ায় আপনার ভালোই হয়ে যায়, কিন্তু তাই বলে সে ভগবান হয়ে যায় না। ভগবানের কাছে তার প্রার্থনা মঞ্জুর হয়েছে, এইটুকুই শুধু। কাছে দাঁড়ানো শান্তিদাকে দেখিয়ে পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, এনার কান দিয়ে পুষ পড়ত। উনি ডাক্তার না দেখিয়ে চলে এলেন শ্রী বরদার কাছে। বরদা যা বলে দেবেন তাতেই ভালো হবে, এই বিশ্বাস। বরদা তাকে বললেন, নাম করো, নামে এনার্জি ক্রিয়েট হয়। তো উনি নাম করা শুরু করলেন, অনবরত নাম চালিয়েই গেলেন, এবং একসময় তার অভীষ্ট পৌঁছে গেলেন, কান সেরে গেল। এখন কথা হচ্ছে, উনি কিন্তু কান সারানোর জন্য নাম করেনি, বরদা বলেছেন বলে নাম করেছেন। নাম করার মধ্যে তার কোনো ধান্দা ছিল না, কিন্তু তাতে কাজ হলো। এদিকে এই গল্প শুনে আরেকজনের নাম করতে বসলো, তার ধান্দা ছিল এতে তারও কানের রোগ সেরে যাবে, কিন্তু তার রোগ সারল না, কারণ তার ধান্দা তো ঠাকুর নয়, ইষ্ট নয়, তার ধান্দা কান সারানো, সেজন্যই তার ফল হলো না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। এতক্ষণ আমরা প্রার্থনা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থখানি থেকে বিস্তারিত আলোচনা করছিলাম। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন
কেমনভাবে সুন্দর করে প্রার্থনা করতে হয়। প্রার্থনা সকাম নয়, নিষ্কাম প্রার্থনায় শ্রেয়। আর প্রিয় পরমের কাছে কিছু চেতে নেই, তার কাছে কিছু চেতে গেলেই তা সর্বদিক থেকেই কম হয়ে যায়। তিনি যা দিয়েছেন তাতেই সুখী হতে হয়। আমরা প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, যাতে আমার প্রিয় পরম খুশি হন, আমরা প্রত্যেকে ইষ্টোচ্ছল জীবন লাভ করতে পারি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।